ওয়েলকাম টু ডে 2। আজকে সকালবেলা স্নান করে রেডি হয়ে আমরা একেবারে চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেব বলে। এখন একটা সাইডের দোকানে আমরা আমাদের জিনিসপত্র রেখে এখান থেকে পুজোর থালি এবং যাবতীয় যা যা লাগে সেটা নিয়ে চলে গেলাম মন্দিরে। মন্দিরে তো ফোন অ্যালাউ ছিল না, তো ওখানেই আমার ভিডিওটা এন্ড করতে হয়েছিল। এরপর মন্দির থেকে বেরিয়ে এসেছি। আমার মাথার মধ্যে এখন একটা তিলক দেওয়া আছে এবং এই যে মালাটা দেখতে পাচ্ছ এটা মন্দিরের একটা পুরোহিত দিয়েছে আমাকে, এবং মালাটা আমার মাথাতেই স্টাক করে গেছে, আমি ওখানেই রেখে দিয়েছি। এখন ভীষণ খিদে পেয়েছে আর আমরা এখন বেনারসের ফেমাস গলিগুলো দিয়ে পার হয়ে খাবারের দোকানের দিকে এগোচ্ছি। এরপর আমরা একটা বড় কচুরির দোকানে চলে আসলাম এবং ঢুকেই দেখি এরকম মালাইও রাখা। এখানে মালাইও হচ্ছে বেনারসের ওয়ান অফ দ্য ফেমাস ফুড, এবং আমার মালাইওটায় দোকানদার একটু দুধও দিয়ে দিয়েছিল ফর এক্সট্রা পুষ্টি বলছিল। এরপরে আমরা খেতে বসে গেছিলাম। আমরা সকালবেলায় ভাত নিয়েছিলাম বিকজ ভীষণ খিদে পেয়েছিল, আর আমরা ব্রেকফাস্ট মেনলি স্কিপ করেছিলাম, তো বলতে পারো এটাই আমাদের লাঞ্চ ছিল। এরপরে আমরা লাঞ্চ করে চলে গিয়েছিলাম ঘাটে। ঘাটে এসে তো ফার্স্টেই আমি চলে গিয়েছিলাম কিছু আমার এই সুন্দর গোপী ড্রেসটা পরে ফটোশ্যুট করতে। এই সুন্দর গোপী ড্রেসটা আমাকে বৃন্দাবন থেকে এনে দিয়েছিল ঐশিকের মা। খুব সুন্দর ছিল, তো আমি প্ল্যান করে রেখেছিলাম যে এটা এমন একটা জায়গায় পরবো যেখানে গিয়ে মানে এটার ভ্যালু বুঝবে লোকজন। এটা কলকাতায় পরে বেরোলে পরে লোকজন এটার ভ্যালু বুঝবে না, তো যেখানে এটার ভ্যালু বুঝবে আমি সেখানেই পরে গিয়েছিলাম। বৃন্দাবনে তো আপাতত আমাকে টানেনি ঠাকুর, তো বেনারসেই ভাবলাম এটাকে পরবো। এরপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি যেই জায়গাটায় ওই মুহূর্তে দাঁড়িয়েছিলাম সেখান থেকে 360 ডিগ্রি ভিউটা কীরকম লাগে। অসাধারণ লাগছিল, এবং যেই জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেটা একটা সুন্দর ক্যামেরা স্পটও ছিল। পাখিরা আসছিল, এগুলো মেনলি পায়রা, এদেরকে খেতে দেওয়া হয়েছিল চা। এরপরে ঘাটে হাঁটতে হাঁটতে আমরা এই দাদাটাকে দেখতে পেলাম। কত সুন্দর সুন্দর পেন্টিং সব একা হাতে করছিল এই দাদাটা, এত সুন্দর ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম এই চুড়ির দোকানটা, আর এই বোনটার কাছ থেকে আমি কিনে নিয়েছিলাম 4টে কাচের চুড়ি ড্রেসের সাথে ম্যাচিং করে। তারপরে দেখলাম যে এখানে সন্ধ্যা আরতির জন্য যেগুলো দিয়ে সন্ধ্যা আরতি করা হবে রাত্রিবেলা, তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করা হচ্ছে। এই জায়গাটাতেই সন্ধ্যা আরতি হবে রাত্রিবেলা, তো এই জায়গাগুলোকে ভালো করে পরিষ্কার করা হচ্ছে এই মুহূর্তে। একটা ভীষণ কিউট ডগিকে দেখলাম, এখানে সুবীর কাকু ফটো তুলছে ডগিটার। এরপরে আমরা চলে গেলাম নৌকো সফর করতে। বেনারসে এসে ফার্স্টে মালাইও খাও অ্যান্ড সেকেন্ড হচ্ছে নৌকা সফরে বেরিয়ে পড়ো। নৌকা সফর মানে বেনারসে এসে যদি কেউ না করে, একটু দাম দিয়ে হলে পরে নৌকা সফরটা করে নাও, না হলে পরে খুব আফসোস করবে। তখন আমরা নৌকা সফরে বেরিয়ে গেছি। আমাদেরকে সবাইকে এরকম লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে, আর নৌকা থেকে বেনারস সিটিটা এইরকম দেখতে লাগছে। অসাধারণ অসাধারণ দেখতে লাগছে। পাখি উড়ে আসছে। আমাদেরকে নৌকোর যে চালক ছিল ওই দাদা বললেন যে আপনারা হাতের মধ্যে করে যদি কিছু চাল বা কিছু ডাল নিয়ে আসতেন আর ছুঁড়ে দিতেন তো পাখিরা আপনাদের দিকে আসতো। তো আমরা তো সেগুলো জানতাম না, তো সত্যি কথা বলতে হাতে কিছুই আনিনি সেই মুহূর্তে। তো জাস্ট ভিউটা এনজয় করছিলাম। ভীষণ সুন্দর লাগছিল মাঝ গঙ্গাতে, অসাধারণ লাগছিল। আমরা গিয়েছিলাম ডিসেম্বর মাসে, মানে একদম ডিসেম্বরের লাস্ট উইকে 2024-এ। বাবারা এতবার এখানে এসছে, বাবারা আগেই বলে দিয়েছিল যে এখানে নাকি প্রচুর ঠান্ডা পড়বে। বাবারা তো মানে প্রত্যেক বছরে 2 থেকে 3 বার বেনারসে আসে, এটাই ওদের সেকেন্ড হোম হয়ে গেছে। বাট এইবারে যেন অ্যাসাম্পশনটা ম্যাচ করছিল না, কারণ আমাদের একদম ঠান্ডা লাগছিল না। আমাকে দেখে তোমরা বুঝতে পারছো যে আমি একটা পাতলা টপ পরেছিলাম। মারা সোয়েটার পরে ছিল ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে সত্যিই ঠান্ডা লাগছিল না। এবং সেটা আমি এখন বলছি, এর জাস্ট 2টো ব্লগ পরে তোমরা দেখতে পারবে ঠান্ডা কাকে বলে। এই সময় খুব সম্ভবত ওয়েদারটা খুব মেঘলা ছিল, তো সেই কারণে আমি বুঝতে পারিনি। এরপর আমার ফটোশ্যুটের পালা ছিল। অসাধারণ লাগছিল, মানে এই ভিউটা আমি এতজনের ইনস্টাগ্রাম স্টোরিতে রিলসে এতবার করে দেখেছিলাম, বাট যখন নিজে এই জায়গায় দাঁড়িয়ে এরকমভাবে শুয়েছিলাম না নৌকার মধ্যে, মানে আমার হচ্ছিল আরও 5 মিনিট ওখানে শুয়ে থাকে, বাট মাঝি দাদার পারমিশন ছিল না, তো সেখানে উঠে বসতে হলো। তারপরে আমার চোখে পড়লো এই ময়ূরপঙ্খী নৌকাটার, দেখেই মনে হচ্ছিলো যে এক্ষুনি ওখানে গিয়ে একটু চাপি, বাট নৌকাটা হয়তো অনেকজনকে একসঙ্গে নিয়ে যাওয়ার জন্য ছিল। আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে আসছিল।
এবং পাখিরা যে যার নিজের ঘরে ফিরে যাচ্ছিল। নৌকার ওই পারে এতটাই চড় বা মাটি জমে গেছিলো যে মনে হচ্ছিল যে ওটা একটা ছোটোখাটো দ্বীপ তৈরি হয়ে গেছে, এবং ওখানে কিছু মাছওয়ালা এবং মাঝি ভাই ওখানে মাছ ধরছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে এতটাই ওখানে চড়া পড়ে গেছে। উল্টো দিকের একটা সিন দেখাই। এখানে ওই যে হলুদ নৌকাটা আছে, তো ওখানে একটা কাপল হয়তো হানিমুনে এসছে, তো সেই কারণে তারা নিজেদের সঙ্গে চাল নিয়ে এসেছিলো এবং ছড়াচ্ছে বলে দেখো পাখিগুলো তাদের পাশ থেকে নড়তে চাইছে না। উল্টো দিকে ওই মুহূর্তে সূর্যাস্ত হচ্ছিল, গোধূলির একটা সময়, মানে যেটাকে গোল্ডেন আওয়ার বলা হয়, সেটা চলছিল। অসাধারণ লাগছিল। কোনো জায়গায় যাওয়ার আগে না ওখানের জায়গাগুলোর ব্যাপারে একটু রিসার্চ করে যেতে হয়, আর আমি খাবার ছাড়া আর কোনো কিছুই রিসার্চ করি না, বাট একদিক থেকে ভালো, ইনস্ট্যান্টলি জানতে পারা যায়। তো মা আমাকে এই মুহূর্তে বলছিল মণিকর্ণিকা ঘাটের ব্যাপারে, যার পাশ থেকে আমাদের নৌকোটা এই মুহূর্তে বেরোচ্ছিল। ওখানে ছোট্ট আগুন দেখতে পাচ্ছ, হ্যাঁ, মণিকর্ণিকা ঘাট হচ্ছে ওয়ান অফ দ্য স্যাক্রেড ঘাট অফ গঙ্গা, যেখানে পোড়ানো হয়, মানুষ পোড়ানো হয় চলে যাওয়ার পরে, সে ইহলোক ত্যাগ করার পরে। दिल की बातों का मतलब ना पूछो, कुछ और हमसे बस अब न पूछो। दिल की बातों का मतलब ना पूछो, कुछ और हमसे बस अब न पूछो। ला 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 ला। जिसके लिए है दुनिया दीवानी, या है मोहब्बत या है जवानी, दो लफ्ज़ों की है दुनिया दीवानी, या है मोहब्बत या है जवानी। সত্যি কথা বলতে এইসব জায়গা আমার একদম ভালো লাগে না। লাইফটা উপভোগ করতে চাই যতদিন বেঁচে আছি, তো সেই কারণে একটু গান গেয়ে নিজের মনটাকে হালকা করলাম। মণিকর্ণিকা ঘাটে শুনেছি যে অনেক বয়স্ক লোকরা নিজের ইচ্ছেতে আসে এবং এসে এখানে দেহত্যাগ করে, কারণ তারা মনে করে যে এইখানে পুড়লে পরে বা এখানে তাদের পোড়ালে পরে তারা ডাইরেক্ট স্বর্গে প্রবেশ করবে। তো বিশ্বাসে মেলায় বস্তু এবং তর্কে মহাদূর। এই জায়গাটা যদি সামনে কখনো আসো তখন বুঝতে পারবে এর না একটা আলাদা ভাইবস আছে, একটা আলাদা এনার্জি আছে, এবং যেটা খুবই পজিটিভ। তো এরপরে আমাদের নিয়ে চলে এলো গঙ্গা আরতি যেখানে হবে সেই ঘাটে, এবং আমরা আগে থেকেই নৌকোকে বলে রেখেছিলাম যে আমরা নৌকো থেকে গঙ্গা আরতি দেখব, কারণ অলরেডি ঘাট থেকে গঙ্গা আরতি দেখার সিটগুলো বুক হয়ে গেছিলো, এবং তাই নৌকোর যে মাঝি ভাই আছে, দাদা আছেন, তো তিনি আমাদের একটা ভালো জায়গায় নৌকোটা পার্ক করাচ্ছিল। হ্যাঁ, গাড়ি যেরকম পার্ক করা হয় নৌকো তো পার্ক করা হয়, তো নৌকো পার্ক করানো হলো এমন একটা জায়গায় যেখান থেকে সত্যি দারুণ একটা ভিউ আসবে। দেখতেই পাচ্ছ যে সামনে এরকম স্ট্যান্ডগুলো আছে যেখানে কিছুক্ষণ পরে সাধুরা এসে গঙ্গা আরতি করবে। আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে প্লিজ ক্ষমা করে দিও, কারণ আমি সত্যি জানি না তাদেরকে কি বলা হয়। আমি তো সাধু বলি, তাই আমি সাধু বললাম, ঠিক আছে। যদি অন্য কিছু বলা হয় তো আমাকে কমেন্ট সেকশনে একটু কারেক্ট করে দিও। আস্তে আস্তে সন্ধে গড়িয়ে এলো এবং আমরা দেখতে পাই যে আরও নৌকা আমাদের পেছনে এসে জমায়েত করেছে। সন্ধে 6টা থেকে এই সন্ধ্যা আরতি শুরু হবে। এখন সব আয়োজন অলরেডি হয়ে গেছে। আরতিটা আমি নেক্সট ব্লগে দিলাম, কারণ এখানে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আপাতত। তো দেখা হচ্ছে পরের পার্টে। এই পার্টটা ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।